আরো বড় করে বলেন ঠিক কিনা বলেন। আপনারা জবান খুলে বলেন সীমারেখা কার? আল্লাহ বলছেন তিলকা হুদুদুল্লাহ। আল্লাহকে মানতে হবে, নবীকে মানতে হবে, আসমানি কিতাব মানতে হবে, ফেরেশতা মানতে হবে, আখিরাতকে বিশ্বাস করা লাগবে, তাকদীরকে বিশ্বাস করা লাগবে, আসমানি কিতাব সমূহকে বিশ্বাস করা লাগবে, ফেরেশতাদেরকে বিশ্বাস করা লাগবে। এটা হলো আল্লাহ পাকের বেঁধে দেওয়া একটা সীমানা। এই সীমানার ভিতরে যারা থাকবে এরাই হলো মুমিন, আর সীমানার বাইরে যারা যাবে এরা বেঈমান হয়ে যাবে। এখন আমার আনোয়ার বাবা জবানটা খুলে কোন আমরা কি ঈমানদার না বেঈমান? আরো বড় করে ঈমানদার না বেঈমান? এখন যদি আপনি আল্লাহকে অনুসরণ করেন, আল্লাহকে আনুগত্য করেন, নবীকে অনুসরণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন সীমারেখার ভিতরে যদি থাকেন, এদের জন্য কি সারপ্রাইজ রেখেছেন আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন সূরা নিসার মধ্যে, ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূল ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা আল্লাহকে আল্লাহর আনুগত্য করবে, এমন নবীজিকে অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদেরকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দেওয়া হবে, যে জান্নাতের নিচ দিয়ে নহরগুলো প্রবাহিত হবে। শুধুমাত্র তাই নয়, এই জান্নাতের ভিতরে এরা 1 বছর নয়, 2 বছর নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খালিদিনা ফিহা, এই জান্নাতের ভিতরে তারা চিরদিন অবস্থান করবে। নবী গো তোমার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়, নবী গো তোমার ভালোবাসায় ওয়াসআল কারনি জুব্বা পাই। আমার যুবক ভাইরা আল্লাহকে মানতে চাই কি চাই না? সাজদা বাবার মালিককে। এই জন্য বলছেন যারা আল্লাহকে আনুগত্য করবে, নবীর অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে জান্নাত দিয়ে দিবে। এই জান্নাত থেকে তারা 1 সেকেন্ডের জন্য বের হবে না। আর এই পৃথিবীর যত বান্দা আছে সালিকাল ফাউজুল আযীম, আর এই প্রেমিকদের ক্ষেত্রে এটাই হলো সবচেয়ে বড় সফলতা। এখন প্রশ্ন হলো হুজুর আল্লাহকে মানলে জান্নাত পাবো, নবীকে মানলে জান্নাত পাবো, যদি আপনি না মানেন কি হবে? এর পরের আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন ওয়া মাইয়া আসিল্লাহ ওয়া রাসূলহু, যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করবে, তারা নবীর সঙ্গে নাফরমানি করবে, ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সীমা লঙ্ঘনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নাম নির্ধারণ করে রেখেছেন। ওই জাহান্নামের মধ্যে তারা চিরদিন পর্যন্ত থাকবে। ওই জাহান্নামটা বড় কঠিন। আল্লাহ বলছেন ওয়ালাহু আযাবুম মুহিন, এই জাহান্নামটা হলো একটা অপমানের জায়গা। এই জাহান্নামটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন জাহান্নামটা বড় কঠিন হয়ে যাবে। এই জাহান্নামটা এত গভীর, এই জাহান্নামের আগুনের রং কিন্তু কালো। ওই জাহান্নামের মুখের মধ্যে যদি সারাটা পৃথিবী যত বড়, এর 70 গুণ বড় একটা পাথর যদি জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দেন, ওই জাহান্নামের মুখে ছেড়ে দেওয়ার পরে ওই পাথরটা জাহান্নামের নিচে যাইতে 500 বছর লাগবে, 70,000 বছর লাগবে। এমন গভীর জাহান্নাম। এই জাহান্নামের ভিতরে আমরা যেতে চাই না। আমরা কি জান্নাত চাই না জাহান্নাম চাই? এই আয়াত থেকে আমি একটা কোট করলাম আজকের ওয়াজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আল্লাহকে মানবে, নবীকে মানবে, ইউদখিলাহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মধ্যে দিবেন, যেই জান্নাতের নিচ দিয়া হলো নহর সমূহ প্রবাহিত। সুবহানাল্লাহ। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমার নবী বলেছেন মিম্বারি আলা হাউজি, আমাকে আল্লাহ যে হাউসটা দিবে এটার উপরে থাকবে আমার মিম্বর। সুবহানাল্লাহ কথা কেন? এই হাউসটা এমন একটা হাউস, যে হাউসের 1 ফোঁটা পানি পান করলে জিন্দেগি তো আপনার পানি তৃষ্ণা লাগবে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি আপনাদের সামনে যেই কথাগুলো বলবো, নবীকে যারা মানবে তারা হলো ঈমানদার, নবীকে যারা মানবে না তারা হলো বেঈমান। আজকে মুখে মুখে নবীদের দাবি করে নবী নবী,
আর মুখে মুখে আল্লাহ আল্লাহ জিকির করে, কিন্তু হাকিকতে ভিতরের মধ্যে মুনাফিকি। এমন কিছু ছদ্মবেশী মানুষ এই সমাজের মধ্যে আছে না? এদের মুখের কথা শুনলে মনে হবে এদের মতো আল্লাহর ওলি দুনিয়াতে নাই, কিন্তু হাকিকতে কি ইমানদার না বেঈমান? আরো বড় করে বলে ইমানদার না বেঈমান? ঠিক এমন ভাবে একদল মানুষ আমার নবীর ডাক দিয়ে বলছে, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার আল্লাহ তো তোমার উপরে রহমত দেওয়া বন্ধ করে দিয়েছে, নিয়ামত দেওয়া বন্ধ করে দিয়েছে। এমন ভাবে বলতে বলতে শেষ পর্যন্ত নবীকে বলেছে, আল্লাহ তোমার প্রতি এমন বেজার হয়ে গেছে, তোমার একমাত্র সন্তান কাসেম, এই কাসেম আল্লাহ নিয়ে গেছে ছোটবেলায়। এরপরে সন্তান হলো ইব্রাহিম, ইব্রাহিমরে তোমার নিয়ে গেছে। তোমার ঘরে বাতি দেওয়ার মতো কেউ নাই। আপনারা জবান খুলে বলেন নিয়ামত দেওয়ার মালিক কে? আমার নবী অনেক কষ্ট পেয়েছেন। ওরা এমন ভাবে আমার নবীকে যখন বলা বলি করতেছে যে আল্লাহ নিয়ামত দেওয়া বন্ধ করে দিয়েছেন, এবার নবীজি একটু ঘুমের ঘরের মধ্যে গেলেন। ঘুমের ঘরে যাওয়ার পরে আমার নবী ঘুম থেকে মুস্কি হাসি দিয়া উঠলেন। আল্লাহু আকবার কয় না রে? ঘুম থেকে মুস্কি হাসি দিয়া উঠলেন। ওঠার পরে আমার নবী সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করে, এ সাহাবীরা, তোমরা যারা আমার সামনে রয়েছো, সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখেছি আপনি একটু ঘুমিয়েছেন, একটু পরে আবার ঘুম থেকে উঠলেন। উঠার পরে দেখলাম আপনি একটা মুস্কি হাসি দিয়েছেন, কারণ কি? আমার নবী বলে, এ সাহাবীরা, আমি ঘুম থেকে উঠেছি, আমি যখন ঘুমের ঘরে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার ঘুমের ঘরে কোরআনের একটা সূরা নাযিল করে দিয়েছে। কি নাযিল করে দিয়েছে? সূরা নাযিল করে দিয়েছে। এবার আমার নবী, আপনার নবী বলেন, এ সাহাবীরা, তোমরা যদি সূরাটা শুনতে চাও, আমি নবী তোমাদেরকে সূরাটা তেলাওয়াত করে শোনায়ে দিতে পারি। আপনারা জবান খুলে বলেন, নবীর কণ্ঠের তেলাওয়াত সুন্দর না বিশ্রী? অনেক সুন্দর। আমার নবী বলেন, সাহাবীরা, তোমরা যদি শুনতে চাও, আরে আমি তোমাদের সামনে সূরাটা তেলাওয়াত করতে পারি। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আপনি সূরাটা তেলাওয়াত করে শোনায়ে দেন। তখন আমার নবী সূরাটা সাহাবায়ে কেরামদের সামনে সূরাটা তেলাওয়াত করে শোনাচ্ছেন। আপনারা সবাই জবানটা করে আমার সাথে পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ হলো হাউজে কাউসারের খালেক, আর আমার নবী হলো হাউজে কাউসারের মালিক। আমার আল্লাহ বলেন, ও বন্ধু, নিশ্চয়ই আমি আপনাকে হাউজে কাউসার দান করে দিয়েছি, আর যারা আপনাকে নির্বংশ বলে দিয়েছে আপনি তাদেরকে জানাইয়া দেন, আমিও তাদেরকে জানাইয়া দিলাম, ইন্না শানিআকা হুয়াল আবতার। এ বন্ধু হে, আপনি নির্বংশ না, এরাই হলো নির্বংশ। দেখেন আমার নবীর শান গাওয়ার মানুষ অভাব নাই, কিন্তু আবু জাহিল্লা, আবু লাহাবের নাম নেওয়ার মতো কেউ নাই। ইমাম হুসাইনের নাম নেওয়ার মতো মানুষের অভাব নাই, এজিদের নাম নেওয়ার কোনো মানুষ নাই। কথা বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, ওরা বলেছিল আমি নাকি আপনাকে নিয়ামত দেওয়া বন্ধ করে দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমার হাউজে কাউসারটাই আপনাকে দান করে দিয়েছি। তাইলে জবানটা বলে নবীর সম্মান বাড়াইছে কে? আরো বড় করে বলে কে? এই জন্য আমার রায়পুর বাবা, আমার নবী আপনার নবীকে তারা বলছে নির্বংশ। আজকে দেখেন নবীর সম্মানের অভাব নাই, ওদের নাম নেওয়ার মতো কোনো মানুষ নাই, সবাই নিন্দার সাথে তাদেরকে স্মরণ করে। এক যুবক ভাইরা, এখন প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন, আমি যখন আমার নবীর যেই হাউজে কাউসারটা দান করেছেন, আপনারা বলেন এই হাউজে কাউসারের দাম কি কম না বেশি? আরো বড় করে বলেন। নবীর সম্মান, অনেক মানুষ আছে নবীর সম্মানের কথা শুনলেই ভিতরে আগুন লাগে। আমি চাই না এদেরকে ধরতে, না ধরেও পারি না, ওরা খুব বেশি বাড়াবাড়ি করতেছে। নবীর সম্মানের ক্ষেত্রে খুব